সো গাইস, এআর মুরুগাদাসের আপকামিং ফিল্ম সিকান্দার, যেখানে আমরা সলমান খানকে দেখতে পাবো, আর তার সাথে পেয়ার করছে রশ্মিকা মন্দানা। বাট গাইস, এই পুষ্পার হিরোইন রশ্মিকা মন্দানা যেহেতু যেহেতু তার বয়সটা অনেকটাই কম সলমান খানের থেকে, তো ভাই অনেকেই তাদেরকে ট্রোল করছে, ঠিক আছে? মানে যে বলছে ভাই বাবা আর মেয়ের জুটি, তো তাদেরকে মানে অডিয়েন্স বাবা আর মেয়ে কনসিডার করছে। ইয়েস, তাদেরকে কেউ হিরো হিরোইন বলে মেনে নিতেই পারছে না। এবার guys, যেহেতু যেহেতু সলমান খানের বয়স 58 বছর হয়ে গেছে, আর রশ্মিকার কত হবে? রশ্মিকার বয়স বয়স আই থিঙ্ক 28 এরকম কিছু একটা হবে, ঠিক আছে? 28 আর 26 মেবি, আই ডোন্ট নো। বাট অনেকটাই বড়, যেহেতু 58 বছর, তো গ্র্যান্ডফাদারও বলা যেতে পারে। তো তো ভাই অনেকেই রাগ দেখাচ্ছে যে ভাই তুমি কি করে ভাই নিজের মেয়ের বয়সের একটা মেয়ের সাথে হিরোর রোল করতে পারো, বা মানে অন স্ক্রিন রোম্যান্স করতে পারো। তো এটা তো ভাবার বিষয়টা অবশ্যই আছে, ঠিক আছে? সত্যি ভাই। আর ভাই সলমান খান করবেই বাকি ভাই, বয়স বয়স হয়েছে, বাট সোয়াগ তো যায় না, লোকটার মধ্যে তো সোয়াগ এখনও কুট কুট করে ভরা আছে ভাই, পুরো ইন্ডাস্ট্রিকে একা তুলে নিয়ে যাচ্ছে। ইউনো, ক্ষমতা প্রচুর, ঠিক আছে? সলমান খানের ভাই বিশাল পাওয়ার ইন্ডাস্ট্রিতে। তো ভাই সে এই লোভটাও ছাড়তে পারছে না যে ভাই আমি হিরো হব না, হিরোর বাবার রোল করব। এই জিনিসটা তো ছাড়তেও পারছে না। একটা বলে না, একবার রক্ত টেস্ট পেয়ে গেলে আর তো বাঘ 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 আর সামথিং কী বলে, বাঘ একবার রক্ত টেস্ট পেয়ে গেলে সে আর ঘাস খায়। তো সেরকমই একটা কিছু একটা ব্যাপার। তো প্রবাদটা হয়তো আমি ভুলভালি দিয়ে ফেললাম, বাট তো রশ্মিকাকে কি তার সাথে মানাবে? আর ভাই রশ্মিকাও কি এই সুযোগ ছাড়বে? ভাই একটা সুপারস্টারের সাথে সে সুযোগ পেয়েছে কাজ করার। ভাই সলমান খান যে ভাই পুরো ইউথকে বডি বানাতে মোটিভেট করেছিল, ভাই সেই সুপারস্টারের সাথে কি রশ্মিকা মন্দনা কাজ করতে ছাড়বে? এই সুযোগ এই সুযোগ কি সে হাতছাড়া করবে আদেও? না, করবে না ভাই, করবে না। এসব ভাবাই ভুল, ঠিক আছে? তোমরা যতই তাদেরকে ট্রোল করো বা তাদেরকে হেট করো, তাদেরকে ইউনো যতই কোশ্চেন তোলো না কেন ভাই, তারা কিন্তু এই সুযোগ ছাড়বে না। একদিকে ভাই সলমান খানও ভাই রশ্মিকা মানে পুষ্পার ওয়াইফের সাথে একটা রোম্যান্স করতে ছাড়বে না। আর এদিকে রশ্মিকা মন্দানা ভাই সলমান খানের সাথে মুভি 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 করতে ছাড়বে না ভাই, তারা করবে এই সুযোগ। তারা যেহেতু পেয়েছে, তো ভাই তারা গ্র্যাব করে নিয়েছে, ঠিক আছে? তো এবার দেখতে হবে যে ভাই মুভিটা কী রকম হয়। তবে হ্যাঁ, আমি এখন থেকে বলে দিতে পারি, সে এআর মুরুগাদাস ডিরেক্ট করুক আর যেই করুক, মুভিটা তো ভাই ক্রিঞ্জ হবে, ঠিক আছে? ক্রিঞ্জ অবশ্যই হবে মুভিটা। অন্তত দেখো, মুভির স্টোরি ক্রিঞ্জ হবে আমি বলছি না, বাট রশ্মিকাকে আর সলমানকে আমরা যখন স্ক্রিনেতে দেখব, খুবই ক্রিঞ্জ লাগবে, ঠিক আছে? সেটা আমি এখনই ইম্যাজিন করতে পারছি। আমি জানি না তোমাদের ইম্যাজিনেশন পাওয়ার কতটা, বাট আমার কিন্তু ইম্যাজিনেশন পাওয়ার অনেক, ঠিক আছে? তো আমি এখন ইম্যাজিন করে বলে দিতে পারছি যে ভাই তাদেরকে অন স্ক্রিন দেখতে খুবই ক্রিঞ্জ লাগছে, ওই বাবা বাবা মেয়ের জুটির মতনই লাগছে। বাট কিছু করার নেই ভাই, সলমানও কি ভাই কার সাথে তাহলে মুভি করবে? তার জন্য কি সেই বয়স্ক হিরোইনদেরকে আনতে হবে নাকি? লাইক রেখা, দেন আর কে কে আছে? হ্যাঁ, পুরনো হিরোইনগুলোর নাম কি? অনেকই আছে, ঠিক আছে? তো তাদেরকে কি নিয়ে এসেছে মুভি করবে নাকি ভাই? কী করবে ভাই? ভাই তোমরা তো আর গ্ল্যামার না হলে তোমাদের চলবে না। তো ভাই তাকে তো ভাই একটা ইয়াং হিরোইনই নিতে হবে না? তাকে তো ওই কী বলে বে তোকে, রশ্মিকাকে ন্যাশনাল ক্রাশ। তো সে কী করবে? তাকে তো ন্যাশনাল ক্রাশের সাথে মুভি করতে হয়। ভাই তোমাদের তো গ্ল্যামার দরকার, তাই না? তোমরা তো অ্যাক্টিং দেখবে না, তোমরা তো গ্ল্যামার দেখতে যাও স্ক্রিনেতে। তো তাকে তো ভাই গ্ল্যামার কুইনের সাথেই কাজ করতে হবে। হ্যাঁ, সলমানও ভাই আচ্ছা ভাষণ ফেসেছে, নাহলে নাহলে যার তার সাথে বয়স্ক হিরোইনদের সাথে মুভি হয়তো সে করে নিত। বাট যেহেতু তোমরা গ্ল্যামার ছাড়া তোমাদের চলে না, তোমরা তো গ্ল্যামার দেখতে যাবে। তো সেই কারণেই তাকে ভাই রশ্মিকাকে নিতে হচ্ছে। দেন আরেকটাকে ন্যাশনাল ক্রাশ হলো ওই যে ভাবি 2, নামটা কি? তৃপ্তি দিমড়ি, তার সাথে হয়তো সে হয়তো কোনো একটা মুভি করবে, ঠিক আছে? করবে, তোমরা দেখে নাও, করবে। সলমান খানের বয়স ভাই বাড়লে কী হবে? তার সোয়াগ তো একই আছে।
আর সে হিরোর রোলই করবে, ঠিক আছে? এখনও হয়তো 4-5 বছর সে হিরোর রোলই করবে, কে জানে হয়তো 10 বছরও করতে পারে। সেটা সেইভাবে হয়তো তার জন্য হয়তো স্ক্রিপ্ট লেখা হবে, কে জানে। বাকি এই 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 টপিকটা নিয়ে অনেকেই আলোচনা করছে, সোশ্যাল মিডিয়াতে অনেকে ট্রোল করছে, অনেকে মিমস বানাচ্ছে যে ভাই বাবা মেয়ের সাথে জুটি বেঁধেছে, দেন গ্র্যান্ডফাদারও বলা যেতে পারে। তো বাট দেখতে হবে যে এখানে স্টোরিটা কী আছে, স্টোরিটা খুব ম্যাটার করে। বাকি তো সবাই তো এটা করছে না, মানে শাহরুখ খানও এটাই করছে, আমিরও ওই ধরনেরই কাজ করে গেল, অনেক ইয়ং হিরোইনদের সাথে সে কাজ করছে। কিছু করার নেই ভাই, দেখো পাবলিক গ্ল্যামার দেখবে, পাবলিক তো আর হ্যাঁ তোমরা হয়তো যুক্তি দিয়ে বলতেই পারো যে ভাই হ্যাঁ আমরা গ্ল্যামার দেখবো, তো অপোজিটে সেরকম ইয়ং হিরোদেরকে কাস্ট করো। বাট ভাই ইয়ং হিরোদেরকে কাস্ট করলে কিন্তু কেউ মুভি দেখতে যাবে না, ঠিক আছে? কারোর কিন্তু এখন অতটা স্টারডাম ভ্যালু তৈরি করতে পারে না কেউ কিন্তু সেই লেভেলের স্টারডাম ভ্যালু বা ফ্যান বেস ক্রিয়েট করতে পারে না যে ভাই যার দমেতে একটা মুভি 100 কোটি টাকা বিজনেস করে নিয়ে বেরিয়ে যাবে। 100 কোটি কি 200-300 কোটি টাকার বিজনেস করে নেবে, যেটা ভাই সলমান, শাহরুখ বা আমির এরাই কিন্তু নিজেদের আয়ত্তে করতে পেরেছে। এটা কিন্তু হ্যাঁ রণবীর কিছুটা করেছে, ওবি কিন্তু বাঙ্গার জন্য, ঠিক আছে? রণবীর কিন্তু প্রত্যেকটা মুভি যে সে ইজিলি 100 কোটি টাকা কামিয়ে দিয়ে দিতে পারবে, এখনও সেই স্টারডাম কিন্তু তার তৈরি হয়নি। যেহেতু বাংলা মুভিটাকে সেই লেভেলে বানিয়েছিল, তো সে পুল আপ করে নিয়েছিল। বাট ডাইরেক্টর পাওয়াটা তো মুশকিল না, সেই লেভেলের প্রতিটা মুভিতে সেই লেভেলের ডাইরেক্টর পাওয়াটা তো মুশকিল, সেটা তো টাফ। বাকি এই হচ্ছে বিষয়, কিচ্ছু করার নেই। বাকি আমাদের এখন দেখতে হবে যে ভাই কেমন মুভিটা হয়। বাকি আমি তোমাদের এখন থেকেই বলে দিচ্ছি, তোমরা লিখে রেখে দাও কোথাও, আজকের তারিখটা লিখে রেখে দাও যে ভাই আমি আজকের দিনে বলেছিলাম যে ভাই তাদের দুজনকে অন স্ক্রিন প্রচুর ক্রিঞ্জ লাগবে, এটা কিন্তু আমি এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কোথাও একটা লিখে রেখে দাও, তোমরা মিলিয়ে নেবে যেদিন এই মুভির কোনো গান আসবে বা হোয়াট এভার এনিথিং যাই আসবে, তোমরা মিলিয়ে দেখে নেবে যে ভাই অজয় বলেছিল, লেট মি ডিরেক্টর অজয় বলেছিল যে ভাই তাদেরকে ক্রিঞ্জ লাগতে চলেছে স্ক্রিনেতে। ইয়েস। বাকি গাইজ এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।